Assalamu alaikum every student. I am Abdul Rahim, assistant teacher from JDB Girls High School. I hope that you are well by the grace of Allah, and I am also fine by the grace of Allah now. Today I will teach you how to write and how to solve this article and for 80 class and in class 8. Article part 1. Today is very salty and hot today. Mandatory cannot bear this today now. For this article, I will teach now. Article means নিয়মাবলী বাংলাতে বলা হয়। আর্টিকেল আমরা খেয়াল রাখবো আর্টিকেলটা কি এবং কেন করতে হয়, কিভাবে করতে হয় একটা সাবজেক্টে, এবং একটা স্টুডেন্টকে এবং প্রত্যেক স্টুডেন্ট কীভাবে খেয়াল রাখতে হবে আর্টিকেলের সেটা আমরা আজকে পেশ করব। হ্যাঁ, এখানে লেখা আছে আর্টিকেল হচ্ছে নিয়মাবলী বা অনেক কিছু আমরা এখানে ওই নিয়মের মাধ্যমে যেটা করতে হবে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, আবার এখানে আমরা ওই ডেফিনেশন আমরা এইভাবে বলবো, যখন কোনো বিশেষ অথবা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয়, আর নির্দিষ্ট অনির্দিষ্ট যে সকল নাউনের আগে যে ওয়ার্ডটি বসে তাকেই আর্টিকেল বলে। আর্টিকেল দু প্রকার। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল হচ্ছে দু প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। নাও classification of article কত প্রকার? দু প্রকার। নাম্বার 1, indefinite article, definite article। ইনডেফিনাইট আর্টিকেল হলো অনির্দিষ্ট, আর ডেফিনিট আর্টিকেল মিন্স নির্দিষ্ট। এভরি স্টুডেন্ট লিসেন। ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট, কে ইনডেফিনিট আর্টিকেল বলে যখন কোনো কারণ ক্ষেত্রে প্রাণী, বস্তু বা ব্যক্তিকে অনির্দিষ্টভাবে বোঝায় তখন ইনডেফিনিট আর্টিকেল বলে, তাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। আর ইনডেফিনিট আর্টিকেল অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই কাউন্টেবল নাউন হইতে হবে। এক বা এক ব্যক্তি বা বস্তু যখন কাউন্টেবল গণনা করা যায় তাকে আমরা যে সকল এন ব্যবহার করব আর্টিকেল হিসাবে, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে স্টুডেন্টকে যে এখানে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝানো হবে। যখন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখনই ওখানে ইনডেফিনিট আর্টিকেল হিসাবে এন বসে। ব্যবহার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো, ব্যবহার ক্ষেত্রে পার্থক্য রয়েছে এর, কিন্তু নির্দিষ্ট অর্থ কোনো নেই। একে খেয়াল রাখবো যে এর অর্থ সেম, একই অর্থ খেয়াল রাখবো। আর ডেফিনিট ইনডেফিনিট বা আমরা বলেছি যে অনির্দিষ্ট আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট, তাকেই আমরা ডেফিনিট আর্টিকেল বলি বা বলা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু, খেয়াল রাখবো, এক বা একাধিক কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে তখন কিন্তু ডেফিনিট আর্টিকেল হয়। ডেফিনিট আর্টিকেল হতে হলো অবশ্যই এখানে সিঙ্গুলার হইতে পারে, আবার প্লুরালও হইতে পারে। যখন সিঙ্গুলারও হয় তখন আমরা ডেফিনিট আর্টিকেল হিসেবে বোঝানো হয়, কিন্তু খেয়াল রাখতে হবে নির্দিষ্টভাবে বোঝানো হবে। আর ডেফিনিট আর্টিকেল আমরা আরেকটা বোঝাই যে নির্দিষ্ট সিঙ্গুলার হলেও আমরা ডেফিনিট আর্টিকেল হিসেবে তা ব্যবহার করব, আর প্লুরাল হিসেবে বোঝালেও আমরা ডেফিনিট আর্টিকেল হিসেবে দা ব্যবহার করব। এস স্টুডেন্ট, আমরা একটা টাস্কের মাধ্যমে আমরা শেখাবো।
ইউজেস অফ এ অ্যান, আমরা ইউজেস অফ এ অ্যান এর আমরা ব্যবহার করবো এসে অফ, এটা কিন্তু আমরা ইনডিফিনাইট আর্টিকেল। ওকে, এভরি স্টুডেন্ট নাও follow this structure. এভরি স্টুডেন্ট একটু ফলো একটু চেক করে নিই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, খেয়াল রেখে অ্যান ইউজ হবে, এখানে হচ্ছে ভাওয়াল। এভরি স্টুডেন্ট লিসেন, আমাদের হচ্ছে এখানে আমরা যে সকল আর্টিকেল ইউজ করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখি যে ইংরেজি বর্ণমালা, ইংরেজি অ্যালফাবেট হচ্ছে 26টি, তার মধ্যে ফার্স্টে হচ্ছে ভাওয়াল। কিন্তু খেয়াল রাখতে হবে এভরি স্টুডেন্ট, ভাওয়াল হচ্ছে দু প্রকার, পিওর ভাওয়াল আর হচ্ছে সেমি ভাওয়াল। পিওর ভাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ 5টা, পিওর ভাওয়াল হচ্ছে 5টা, আর হচ্ছে সেমি ভাওয়াল হচ্ছে 2টা, ওয়াই ডাবল ইউ। খেয়াল রাখো যে আমাদের এখানে পিওর ভাওয়াল হিসাবে আমরা কি সকল ইউজ করব সেগুলো আমরা তোমাদের স্ট্রাকচারের মাধ্যমে দেখাবো। খেয়াল রাখি ভাওয়াল, ভাওয়াল হচ্ছে কয়টা? 5টা, আর বাকি থাকে কয়টা? 21টা। টোটাল হচ্ছে কনসোনান্ট, 21টা যখন হবে সেগুলো কনসোনান্ট, আর ভাওয়াল হচ্ছে কয়টা? 5টা। হ্যাঁ, খেয়াল রাখো আমরা ভাওয়াল লিখবো এ ই আই ও, এ ই আই ও ইউ। খেয়াল রাখো এ ভাওয়াল, ই ভাওয়াল, আই ভাওয়াল, ও ভাওয়াল, ই ভাওয়াল। এখানে ফার্স্টে হচ্ছে আমাদের ভাওয়াল। খেয়াল রাখি যখন কোনো গ্যাপের পরে যে সকল ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়াল হয়, ভাওয়াল কোনগুলা? এ ই আই ও ইউ, তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসাবে অ্যান ব্যবহার করব। এ থাকলেও আমরা অ্যান ব্যবহার করব, আবার কোনো গ্যাপের পরে যদি যে সকল ওয়ার্ড থাকে ওয়ার্ডের প্রথম অক্ষরে যদি ই থাকে তবু আমরা অ্যান ব্যবহার করব। গ্র্যাজুয়ালি আমরা ক্রমে অনুসারে আমরা খেয়াল রাখবো আইও অ্যান ব্যবহার হবে, ওতেও অ্যান ব্যবহার হবে, কিন্তু আমরা খেয়াল রাখবো ইউতেও অ্যান ব্যবহার হবে। ইউতে এক্ষেত্রে কিন্তু আমরা বাংলাতে আ উচ্চারণ হবে, বাংলাতে প্রনাউন্সিয়েশন কি হবে? আ, ইউতে আ হবে, আ উচ্চারণ হবে। যখনই কিন্তু অবশ্যই অ্যান ইউজ হবে আর্টিকেল হিসেবে, এখানে কিন্তু ইনডেফিনিট আর্টিকেল। আর বাকি হচ্ছে এক্সেপশনাল, এক্সেপশনাল, এক্সেপশনাল অর্থ হচ্ছে ব্যতিক্রম, যেগুলো রয়েছে আমাদের আর্টিকেল ক্ষেত্রে আমরা ওগুলো লিখবো যে ইউটা যদি দীর্ঘ উচ্চারণ হয় বা লম্বা উচ্চারণ, ইটা যদি দীর্ঘ উচ্চারণ হয়, আর আমরা খেয়াল রাখবো যেমন এল, এম, এন, এফ, এই সকল লেটার যদি ক্যাপিটাল লেটার থাকে কোনো ওয়ার্ডে কোনো গ্যাপের পরে, খেয়াল রাখবো এইসব ক্যাপিটাল যদি আমরা খেয়াল রাখবো যদি বাংলা উচ্চারণ করার সময় যদি ভাওয়াল এসে যায়, যেমন এল লেখার সময় যদি আসে এল, যেমন হবে এম, এ আসে, এটা হচ্ছে কি? ভাওয়াল। ভাওয়ালে কি বসবে? অ্যান বসবে। আর খেয়াল রাখবো তেমনিভাবে ওয়ান, নির্দিষ্টভাবে শুধু ওয়ানের জন্য আমরা খেয়াল রাখবো এ ব্যবহার হবে, এগুলো কিন্তু সবাই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নো ইউ বা অ্যান, এখানে আমরা অ্যান ইউজ করব না, এখানে অবশ্যই আমাদের এ ইউজ করতে হবে। এ এখানে কি হবে? এ ইউজ করব।
এখানে কি হবে এ ইউজ করব, এখানে শুধু অনের জন্য আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু অনের জন্য এখানে ইউজ হবে এ। আর একটা বিষয় আমরা খেয়াল রাখি, যখন এইচ ওর পরে যদি নাউন থাকে তখন কিন্তু আমরা খেয়াল রাখবো এখানে কিন্তু এ ব্যবহার হবে। যেমন অনেস্ট ম্যান, অনারেবল পারসন, অনার্স স্টুডেন্ট, এরকম কিন্তু বোঝানো হবে। আবার একটু আমরা খেয়াল রাখি যে ইংরেজি বর্ণমালায় 26টার মধ্যে 5টা হচ্ছে ভাওয়াল আর বাকি 21টা হচ্ছে কনসোন্যান্ট। আর এই আমাদের কনসোন্যান্ট ক্ষেত্রে অন্য জিনিস আমরা ব্যবহার করব এ অথবা দা। আবার কিছুগুলো ক্ষেত্রে আমরা ডানও ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা স্ট্রাকচারে বোঝানো হয়েছে যে কোনো গ্যাপের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, ওয়ার্ডের প্রথম লেটারটা যদি এ অথবা ই অথবা আই অথবা ও অথবা ইউ থাকে তাহলে খেয়াল রাখবো অবশ্যই আমরা অ্যান ইউজ করব গ্যাপেতে। আবার এক্সেপশনাল আমরা ব্যবহার করি যে ইউটা যখন দীর্ঘ উচ্চারণ হয়, যেমন ইউনিভার্সিটি, ইউনিক, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এ ব্যবহার করব। লম্বা উচ্চারণ হয়েছে, ইউটা ইউর মতো উচ্চারণ হলে অবশ্যই আমরা এ ব্যবহার করব। ইটা যদি অ্যালফাবেটে ইটা যদি উচ্চারণ দীর্ঘ হয়, যেমন আছে ইউরোপিয়ান, কি আছে এখানে আমরা যদি বলি ইউরোপিয়ান, ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল রাখি ইউটা কিন্তু লম্বা উচ্চারণ হয়েছে, এক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি। যেমন এখানে এল আছে, এম আছে, এন আছে, এফ আছে, এগুলো অবশ্যই খেয়াল রাখবো ক্যাপিটাল লেটার যখন থাকে এই লেটারগুলো অবশ্যই খেয়াল রাখবো। যেমন সুমন ইজ এম এ, এখানে এ ব্যবহার করা যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে সুমন ইজ অ্যান এম এ, খেয়াল রাখবো আমরা। ওয়ান কিন্তু অবশ্যই আমরা এ ব্যবহার করবো। যেমন আমরা বলি এক্ষেত্রে যে এ ওয়ান টাকার নোট, অথবা আমরা বলি যে ওয়ান ড্যাশ ওয়ান আইড ম্যান, অবশ্যই খেয়াল রাখবো এখানে এ ওয়ান আইড ম্যান। আবার এখানে আমরা খেয়াল রাখবো যেমন অনারেবল ম্যান, অনার্স স্টুডেন্ট, খেয়াল রাখবে এগুলো কিন্তু অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যে এইচ ওর পরে যদি কোনো নাম থাকে তখন কিন্তু অবশ্যই আমরা কিন্তু ইনডেফিনিট আর্টিকেল হিসাবে এ ব্যবহার করব, এক্সেপশনাল হিসাবে এগুলো। আর হচ্ছে আমাদের এগুলো খেয়াল রাখবো যে 5টা যখন ভাওয়াল থাকে, ভাওয়াল প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়াল এগুলো থাকে অবশ্যই আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসাবে অ্যান ইউজ করব বা ব্যবহার করব। নেক্সট স্টুডেন্ট, আমরা এখন এক্সাম্পল দেব। You have any tree, he is active student, Shumon is dash MA, Abdul Rakib is dash BA, you use dash umbrella. Okay, student, every student follow this sentence. First sentence, this now is you have
ড্যাশ পেন, এখানে আমরা খেয়াল রাখবো যে আর্টিকেল হিসেবে কি ব্যবহার হবে। যে যখন আমি বলেছি যে যে সকল গ্যাপের পরে যে সকল ওয়ার্ড থাকে, ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়াল হয় অবশ্যই আমরা অ্যান ব্যবহার করব, কিন্তু এখানে এটা ভাওয়াল না, এটা কনসোন্যান্ট। এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এ। কি ব্যবহার করব এখানে? এ ব্যবহার করব। নেক্সট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে ইউ সি ড্যাশ আউট ওয়ান দ্য এনিটি। তুমি দেখতে পাচ্ছ যে যেকোনো একটা গাছে একটা পেঁচা বসে আছে বা আছে, এখানে আউট আছে, এখানে কি করব, এখানে ওটা হচ্ছে কি ভাওয়াল, এখানে আমরা অ্যান ব্যবহার করব। আর আমার থার্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ ড্যাশ অ্যাক্টিভ স্টুডেন্ট। কিন্তু খেয়াল রাখতে হবে যে যথেষ্ট এখানে ভাওয়াল যুক্ত কোনো ওয়ার্ড যদি থাকে, তারপরে যদি কোনো নাউন না থাকে তখন কিন্তু কোনো আর্টিকেল ইউজ হয় না। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভ কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা পার্সোপেস একটু খেয়াল রাখবো। যদি শুধু অ্যাক্টিভ বা অ্যাডজেক্টিভ কোনো যদি ওয়ার্ড থাকে, তাহলে ঘরে যদি কোনো নাউন না থাকে তাহলে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। তবে এক্ষেত্রে আমাদের আছে কিন্তু একটা ভার্ব যে অ্যাক্টিভ, এখানে প্রথম বাক্যটা আছে হচ্ছে এ আছে, এটা হচ্ছে আমাদের কি অবশ্যই ভাওয়ালের আগে আমরা কি ব্যবহার করে আমরা টাক্সে শিখেছি অ্যান। চলো ভাই, হি ইজ অ্যান অ্যাক্টিভ স্টুডেন্ট। নেক্সট ফোর্থ সেন্টেন্স, সুমন ইজ ড্যাশ এম এ। এমটা লেখার সময় আমি টাক্সারে শিখেছি তোমাদের এইভাবে যে প্রথম এগুলো আমাদের যে আমাদের এই ক্যাপিটাল লেটারগুলো যখন থাকে তখন উচ্চারণ করার সময়, যেমন এমটা যদি আমরা উচ্চারণ করি যে বাংলাতে এম এ আসে, আর এটা হচ্ছে কি আমাদের ভাওয়াল। এই ভাওয়ালের জন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো এ ব্যবহার না করে এন ব্যবহার করতে হবে। আমরা 5 সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে আব্দুল রাকিব যে ইজ ড্যাশ বিএ। বি উচ্চারণ করার সময় এখানে কোনো ভাওয়াল আসে না, বসিকের বি কোনো ভাওয়াল আসে না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এখানে এন ব্যবহার করা যাবে না। অবশ্যই আমরা ব্যবহার করবো, এখানে কি ব্যবহার করব এ। তেমনভাবে আমরা 6 নাম্বার সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ইউজ ড্যাশ আমব্রেলা সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমার টাক্সারে শেখানো হয়েছে ইউটা কিন্তু আ উচ্চারণ হয়েছে, স্বরে আ। এটা যদি ইউর মতো উচ্চারণ হতো তখন কিন্তু এখানে অবশ্যই আমরা এ ব্যবহার করতাম। এখানে কি ব্যবহার হয়েছে, এখানে আ উচ্চারণ হয়েছে, এখানে অবশ্যই আমরা খেয়াল রাখবো এন ব্যবহার করতে হবে। লেটস স্টুডেন্ট, সেকেন্ড স্টেপ আই উইল টিচ ইউ। যেমন Tito was dash one eyed man in Pakistan. দেখো Tito was dash one eyed man in Pakistan। আবার আমরা বলবো নেক্সট, European is this a word? बस খেয়াল রাখো। Every student, university is fine to every student। খেয়াল রাখি। আমরা সেকেন্ড স্টেপে एग्जांपल আসছে যে টিটু ওয়াজ ড্যাশ ওয়ান আইড ম্যান। ওয়ানটা ইউজ হয়েছে কিসের জন্য, এখানে অবশ্যই এর জন্য ইউজ হয়েছে। আর এখানে খেয়াল রাখবো ওয়ানের পরে অবশ্যই শুধু ওয়ান থাকলে হবে না, এখানে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ থাকতে হবে এবং নাউন থাকতে হবে।
অথবা অনের পরে যদি নাউন ও অ্যাডজেক্টিভও না থাকে কোনো সমস্যা নেই, অনের পরে অবশ্যই নাউন থাকতে হবে, তাহলে কিন্তু অনের জন্য আমরা খেয়াল রাখবো ইনডেফিনিট আর্টিকেল হিসেবে অথবা এম ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কিন্তু অবশ্যই আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। আমরা শিখে টাকসামে সেখানে হচ্ছে অনের জন্য এ ব্যবহার করতে হবে, আর যত সকল ও দিয়ে শুরু হয়েছে এম ব্যবহার করতে হবে। ইউরোপিয়ান ইজ এ ওয়ার্ড, অ্যান ইউরোপিয়ান ওয়ার্ডটা কি, এটা ইউরোপিয়ান হচ্ছে একটা ওয়ার্ড, ইউরোপিয়ান একটা ওয়ার্ডটা হচ্ছে ইউরোপিয়ান। খেয়াল রাখবে অ্যান ইউরোপিয়ান ইজ এ ওয়ার্ড। খেয়াল রাখবো যে ড্যাশ ইউনিভার্সিটি ইজ ফাইন টু এভরি স্টুডেন্ট। কি ইউনিভার্সিটি, যে কোনো একটা ইউনিভার্সিটি আমরা খেয়াল রাখবো, নির্দিষ্ট খেয়াল রাখবো। এখানে কি ইউনিভার্সিটি, এখানে কি ইউনিভার্সিটি হয়েছে না, এখানে অবশ্যই লম্বা উচ্চারণ হয়েছে ইউটা। এখানে অবশ্যই আমরা কি ব্যবহার করব, যে এখানে সরি আমরা ভুল হচ্ছে, এখানে এখানে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যে এখানে এ ইউরোপিয়ান ইজ এ ওয়ার্ড, ঠিক আছে, একটা ইউরোপিয়ান শব্দটি একটা ওয়ার্ড। আর এখানে ইউনিভার্সিটি আমরা খেয়াল রাখবো, ইউটা কিন্তু অবশ্যই এখানে ভাওয়াল, কিন্তু উচ্চারণ করা হয়েছে কি, এটা কি উচ্চারণ হয়েছে কি আমাদের এখানে ইউটা হচ্ছে দীর্ঘ উচ্চারণ হয়েছে, ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে, অবশ্যই এখানে আমরা খেয়াল রাখবো। আর আর্টিকেল আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সাউন্ড। সাউন্ডটা যদি আমরা খেয়াল রাখতে পারি, সাউন্ডটা যদি মেনটেন করতে পারি, তাহলে আর্টিকেল আমাদের আমার নো ওয়ারিস, ব্যাপার না। A university is fine to every student. Okay, student. This example is fine and to understand. Next. আমরা কিছু একটা এক্সাম্পল শেখাবো, দেখি আমরা পারি কিনা। Okay. ওকে, আমরা থার্ড এক্সাম্পলে আসছে। এখানে থার্ড এক্সাম্পলে লেখা আছে, স্টুডেন্ট ফলো দিস সেন্টেন্স, দিস ইজ ড্যাশ ভিলেজ অফ বাংলাদেশ, ইট ইজ বাই ড্যাশ রিভার মেঘনা, দেয়ার ইজ ড্যাশ ওপেন প্লেস টু প্লে ফর ভিলেজার্স, ড্যাশ সরি দেয়ার আর মেনি রিলিজিয়াস ড্যাশ মুসলিম ড্যাশ হিন্দুস ইটিসি। কোথায় আছে, এখানে আছে। আমাদের খেয়াল রাখবো যে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে বিটা কি, বিটা হচ্ছে কনসোনান্ট। এখানে কিন্তু অ্যান ব্যবহার হবে, নো, এখানে অ্যান ব্যবহার হবে না। এখানে কিন্তু এটা কিন্তু একটা অনির্দিষ্ট একটা শব্দ, যে বাংলাদেশে একটা গ্রামে, কোন গ্রামে, যে কোনো একটা গ্রামের কথা বলা হয়েছে এখানে। এখানে অবশ্যই অনির্দিষ্টভাবে কি ব্যবহার হবে, এ। দেয়ার ইজ এ ভিলেজ অফ বাংলাদেশ, বাংলাদেশে একটা গ্রাম আছে, ইট ইজ বাই ড্যাশ রিভার মেঘনা, মেঘনা নদীর তীরে অবস্থিত। তাহলে খেয়াল রাখবো, আমরা খেয়াল রাখবো এখানে দা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, দা। কিন্তু আমি দার ব্যবহারটা শিখে নেই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা নেক্সট এটা শেখাবো যে দাটা হচ্ছে রিভার। রিভার কিন্তু আমি আগে কিন্তু ডেফিনেশনে শিখেছি যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী যখন বোঝাবে, সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, ওই সকল ক্ষেত্রে কিন্তু ডেফিনেট আর্টিকেল হিসেবে দা ব্যবহার হয়। কিন্তু আমরা খেয়াল রাখি
দা দি দ্যা কোথায় ইউজ হয় বা কোথায় উচ্চারণ হয় সেটা আমরা খেয়াল রাখবো। ভাওয়ালের আগে দি উচ্চারণ হয়, ভাওয়ালের আগে দি উচ্চারণ হয়, আর বাকি সকল ক্ষেত্রে দা উচ্চারণ হয়। তাহলে ইট ইজ বাই দি রিভার, নো দি রিভার, দা রিভার, মেঘনা, দেয়ার ইজ ড্যাশ ওপেন প্লেস টু প্লে ফর ভিলেজার্স, গ্রামবাসীর জন্য একটা খেলার মাঠ রয়েছে। কয়টা খেলার মাঠ রয়েছে? একটা। আমি কিন্তু আগেই বলেছি যে এ এন এর অর্থ সেম কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ডিফারেন্ট। ওপেন ওটা হচ্ছে কি ভাওয়াল, এখানে অবশ্যই ব্যবহার করতে হবে অ্যান ওপেন প্লেস টু প্লে ফর ভিলেজার্স, দেয়ার আর মেনি রিলিজিয়াস, অনেক ধর্ম বা ধর্ম আছে আমাদের, ধার্মিক বা ধর্ম বা আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ধর্ম প্রথা কিন্তু রয়েছে আমাদের দেশে। দেয়ার আর মেনি রিলিজিয়াস, অনেক ধার্মিক ধর্ম প্রথা কিন্তু আমাদের আছে, যেগুলো হিন্দু হতে পারে, অনেকে আছে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইত্যাদি আছে। যেমন এখানে কিন্তু আমি বলেছি জাতি, কি জাতি? মুসলিম জাতি, অবশ্যই এখানে দা ব্যবহার করা হবে। হিন্দু জাতি কি ক্ষেত্রে দা ব্যবহার করা হবে কিন্তু। হ্যাঁ, এভরি স্টুডেন্ট follow and listen and memorize this rule and this technique. We have to practice at your home as well, and for to Allah and so for me, every student, and work hard work to achieve and to learn this structure, this technique, as how to solve and how to write with article. Article, two kinds of article, definite article, indefinite article. এ এন্ড দাকে ইনডেফিনিট আর্টিকেল বলে, আবারও বলছি এ এন্ড দাকে ডেফিনিট আর্টিকেল বলে, সরি এ এন্ড কে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলে, আর দাকে কিন্তু অবশ্যই ডেফিনিট আর্টিকেল বলে। কিন্তু দা আর দি পার্থক্য হলে এইটাই যে ভাওয়ালের আগে অবশ্যই দি উচ্চারণ করতে হবে, আর কনসোনেন্টের আগে যদি টিএইচ ই বসে কিন্তু অবশ্যই আমরা এখানে দা ইউজ হবে বা আমাদের উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এভরি স্টুডেন্ট, দিস স্ট্রাকচার এজ এ সাবজেক্ট হলো আর্টিকেল, আজ পার্ট 1 করালাম। আমি নেক্সট সময় আমাদের রুটিন অনুযায়ী পার্ট 2 করাবো আর্টিকেল। আর্টিকেলটা আমরা যদি এভাবে বুঝতে পারি বা এভাবে আমরা করতে পারি। আরেকটা খেয়াল একটা আমি সাউন্ডের কথা বলেছি যে আর্টিকেল কিন্তু সাউন্ডের কিন্তু বিশেষ প্রয়োজন, সাউন্ড দেখে কিন্তু করতে হবে। যখন আমি বলেছিলাম যে একটা উদাহরণ দিয়েছি যে আমব্রেলা আর হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে কিন্তু মানে ইউ আছে, আর আমব্রেলার আগে কিন্তু ইউ আছে। এখানে আমব্রেলা উচ্চারণ হয়েছে সরিয়া দিয়ে, আর ইউনিভার্সিটি উচ্চারণ হয়েছে ইউ দিয়ে বা ইউর মতো উচ্চারণ হয়েছে। এখানে কিন্তু আমাদের সাউন্ডটা ফলো করতে হবে, সাউন্ডটা কেমন। আর একটু বলা হয়েছে যে আমি একটু বলেছিলাম যে অনেস্ট ম্যান, এখানে কিন্তু এইচটা কিন্তু উচ্চারণ হয়নি, এখান থেকে ও থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু অবশ্যই এখানে বাওয়াল থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে সাউন্ডটা ফলো করতে হবে, অনেস্ট না অনেস্ট, এখানে অবশ্যই কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ, এভাবে যদি আমরা সাউন্ডটা যদি ফলো করতে পারি এবং টেকনিকটা জানতে পারি তাহলে অনায়াসে আমরা আর্টিকেলটা সলিউশন করতে পারবে। ওকে এভরি স্টুডেন্ট, say to Allah for me, and we have to practice this technique and these rules by writing system. Okay, all the best.